ফেনী ও নোয়াখালীতে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে, তবে কুড়িগ্রামে বাড়ছে তিস্তা নদীর পানি। এদিকে ফেনীতে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেছেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ শক্তিশালী নয়। এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব না। ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে মঙ্গলবার রাতে প্লাবিত হয় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। বৈরী আবহাওয়ায় পরিস্থিতির অবনতি হলেও গতকাল থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে আজ ফেনীর ফুলগাজীতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ শক্তিশালী না হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। এই বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান তিনি। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। এদিকে নোয়াখালী পৌর এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও জেলা সদর, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচরের বেশিরভাগ এলাকা হাঁটু পানিতে তলিয়ে রয়েছে। এতে জেলার 47টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 পানিবন্দী আশ্রয় নিয়েছেন। আমার ঘরের ভিতরে এক মাজা পানি, আমার খাটের রাতে শোয়ার কোনো ব্যবস্থা নেই এবং এদিকে সাপ, জোক ভয়ে আতঙ্কিত থাকি সবসময়। সরকারি যারা লোক আছে এরা একটু দেখলে বা আপনার এই খালগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে তো এই পানিগুলো থাকে না। আমরা তো আমাদের বাড়িঘর ডুবে যাওয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া কষ্ট করতেছি। আমরা যে ট্যাক্সগুলো দিয়ে থাকি, যে খাজনাগুলো দিয়ে থাকি, এই খাজনাগুলো ট্যাক্সগুলো পৌরসভা কি করে? আমাদেরকে পৌরসভার আসলে আবেদন আমরা জানতে চাই, কেন আমাদের নিষ্কাশন ব্যবস্থা করতেছে না। গতকাল সারাদিন বৃষ্টি না হওয়ায় লক্ষ্মীপুরেও নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। জেলা সদরের দিঘলি, কুশাখালী সহ বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামলেও এখনো কিছু এলাকা তলিয়ে রয়েছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বিপদসীমা অতিক্রম করলে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।